ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমাদেরকে বলা হয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। আচ্ছা, আমাদের বলা হয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই, অর্থাৎ এই যে আমরা বাঁ পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, দেখো এই সংখ্যার সাথে মিল করে আমরা এই জায়গাতে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই ছবির নিচে আমাদের দাগ দিতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো একদম শুরুতে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এই সংখ্যাটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে 6। তাহলে আমরা এবারে দেখব যে এই ছবিগুলোর ভিতরে কোথায় 6টি ছবি রয়েছে। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম ছবিগুলো যদি গণনা করি, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে গণনা করবে। ঠিক আছে? আচ্ছা চলো একসঙ্গে গণনা করি। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমাদের কিন্তু দরকার 6টি, কিন্তু এখানে 7টি রয়েছে, এটি কিন্তু হচ্ছে না। এবার যদি এই কলাগুলোকে আমরা গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখানেও কিন্তু 6টার অনেক বেশি রয়েছে, তাই না? তাহলে আমরা এটিকেও কিন্তু নিতে পারছি না। তাহলে এইবারে দেখো এই ডান পাশে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? অনেকগুলো তালের ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা একটু গণনা করি কয়টি তাল এখানে রয়েছে। দেখো 1 2 3 4 5 6। এই দেখো এই 6-এর সঙ্গে কিন্তু আমাদের এখানে 6টি তাল মিলে গেল, তাই না? তাহলে যেহেতু আমরা তাল পেয়েছি 6টি, যার কারণে আমরা কি করব, এই তালের নিচে আমরা এইভাবে করে একটি দাগ দিয়ে দিব। ঠিক আছে? আমরা একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কত? দেখো এই সংখ্যাটি হচ্ছে 8, তাই না? তাহলে আমরা এবারে দেখব এই ডান পাশে যে ছবিগুলো রয়েছে, এখানে কোথায় 8টি ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একদম শুরুতে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কিসের ছবি? হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তরমুজ, তাই না? আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি এবারে গণনা করে দেখি যে কয়টি তরমুজ রয়েছে, দেখো আমরা কিন্তু 8টি ছবিকে এবার আমরা খুঁজবো, তাই না? যেহেতু এখানে 8 রয়েছে। দেখো 1 2 3 4 5 6। আমরা কিন্তু 6টি তরমুজ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের দরকার হচ্ছে 8টি, তাই না? তাহলে এটিকে আমরা নিতে পারছি না। এরপরে দেখো এই পাশে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে কিসের ছবি? হ্যাঁ, এগুলো হচ্ছে আনারস, তাই না? তাহলে আমরা যদি এবারে লক্ষ্য করি যে এখানে কয়টি আনারস রয়েছে, দেখো আমাদের কিন্তু দরকার 8টি। আচ্ছা দেখো 1 2 3 4 5 6 7 8। দেখো আমরা কিন্তু 8টি আনারস এই জায়গাতে পেয়ে গেছি, তাই না? যেহেতু 8টি আনারস আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, এই আনারসের নিচে এই জায়গাতে কিন্তু একটি দাগ দিব। ঠিক আছে? তোমরা কি করবে, তোমাদের বইয়ের সবাই এই নিচে একটু কিন্তু এইখানে কিন্তু একটি দাগ দিয়ে দিবে। ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, যেহেতু 8টি আনারস আমরা পেয়ে গেছি, তার মানে এইখানে যে পেয়ারাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই, তাই না? কারণ আমরা তো 8টি পেয়ে গেছি। আচ্ছা, তারপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা প্রথমে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এটি কত? হ্যাঁ, এটি হচ্ছে 10। তাহলে এবারে আমরা লক্ষ্য করব এইখানে যে ছবিগুলো রয়েছে, এর মধ্যে কোথায় 10টি ছবি রয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি কিছু ক্যাপ রয়েছে, মানে কিছু টুপি রয়েছে, তাই না? আমাদের কিন্তু 10টি টুপি দরকার। আমরা দেখি এখানে 10টি টুপি রয়েছে কিনা। আচ্ছা দেখো 1 2 3 4 5 6 7। আমরা কিন্তু 7টি দেখতে পাচ্ছি, তার মানে 10টি কিন্তু নেই। তার মানে এটিকে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। তাহলে এইবারে দেখো এই পাশে লক্ষ্য করলে আমরা কিন্তু অনেকগুলো আইসক্রিম দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখি তো 10টি আইসক্রিম এখানে রয়েছে কিনা। আচ্ছা চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। আমরা কিন্তু 9টি আইসক্রিম দেখতে পাচ্ছি, 10টি কিন্তু এখানে নেই। তাহলে এইগুলোকেও কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে এরপরে দেখো এই পাশে আমরা কিন্তু অনেকগুলো গ্লাস দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে এখানে 10টি গ্লাস রয়েছে কিনা, কারণ আমাদের এখানে কিন্তু প্রথম সংখ্যাটি ছিল 10। আচ্ছা, তাহলে চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9
10। আমরা কয়টি গ্লাস দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা কিন্তু 10টি গ্লাস এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই 10-এর সঙ্গে কিন্তু এই 10টি গ্লাস মিলে গেল, তাই না? তাহলে আমরা এবারে কি করব? এই গ্লাসগুলোর নিচে তোমরা এইখান থেকে শুরু করে একটি দাগ দিয়ে দিয়ে এই পর্যন্ত একটি দাগ দেবে কিন্তু, ঠিক আছে? এই নিচে কিন্তু একটি দাগ দেবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কত? হ্যাঁ, সেটি হচ্ছে 7। তাহলে আমরা এবারে কি করব? আমরা দেখব যে এইখানে কোথায় 7টি ছবি রয়েছে, তাই না? একদম শুরুতে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের ছবি? হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন রঙের বেলুন আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা দেখি 7টি ছবি কোথায় রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7। আমরা দেখো এই জায়গাতে প্রথমেই কিন্তু 7টি বেলুন পেয়ে গেলাম। তাহলে আর বাকি ছবিগুলো কিন্তু আমাদের গণনা করার দরকার নেই, তাই না? কারণ আমাদের 7টি কিন্তু দরকার ছিল, আমরা 7টি বেলুন এখানে পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এই বেলুনের নিচে এই জায়গাতে কিন্তু আমরা একটি দাগ দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু এই জায়গাতে একটি দাগ দিয়ে দেবে, হ্যাঁ? আচ্ছা, এবারে যদি আমরা সর্বশেষ অর্থাৎ একদম নিচে এই সংখ্যাটিকে যদি আমরা লক্ষ্য করি, এইখানে যে সংখ্যাটি রয়েছে তোমরা বলো তো দেখি এটি কত? হ্যাঁ, এটি হচ্ছে 9। তাহলে আমরা এবারে কি লক্ষ্য করব? আমরা কিন্তু লক্ষ্য করব যে এই ডান পাশে যে ছবিগুলো রয়েছে এখানে 9টি ছবি কোথায় রয়েছে, তাই না? আচ্ছা, দেখো আমরা শুরুতে কিন্তু দেখো অনেকগুলো সুন্দর সুন্দর মার্বেল দেখতে পাচ্ছি। তাহলে চলো এগুলোকে একটু গণনা করি, 9টি মার্বেল হয় কিনা। দেখো 1 2 3 4 5 6। আমরা কিন্তু 6টি মার্বেল দেখতে পাচ্ছি, 9টি হচ্ছে না। তার মানে এটি আমাদের সঠিক উত্তর নয়। তাহলে আমরা কি করব? এই পাশে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর প্রজাপতি রয়েছে, তাই না? তাহলে আমরা দেখব যে এইখানে 9টি প্রজাপতি রয়েছে কিনা। আচ্ছা, দেখো যদি গণনা করি 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমরা কিন্তু 7টি প্রজাপতি দেখতে পাচ্ছি, 9টি কিন্তু নেই। তার মানে এটিকে কি আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো? না, নিতে পারবো না। কারণ আমাদের কিন্তু 9টি ছবি দরকার, তাই না? তাহলে একদম শেষে আমরা কিন্তু এই জায়গাতে কিছু চকলেট দেখতে পাচ্ছি, দেখো। আচ্ছা, এবারে আমরা যদি চকলেটগুলোকে গণনা করি যে এখানে 9টি চকলেট হয় কি না, চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। আমরা কি 9টি চকলেট পেয়েছি? হ্যাঁ, আমরা কিন্তু 9টি চকলেট এখানে পেয়ে গেছি। তার মানে দেখো আমাদের দরকারও ছিল 9টি, আমরা পেয়েও গেছি 9টি। তার মানে আমরা এবারে কী করব? এই চকলেটগুলোর নিচে এইখানে কিন্তু একটি দাগ দিয়ে দিব, ঠিক আছে? এই জায়গা থেকে শুরু করে এইভাবে করে কিন্তু তোমরা একটি দাগ দিয়ে দিবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।